উত্তরের পাহাড় ঘেরা এক বনের গভীরে জন্মেছিল এক শিয়াল শাবক। তার নাম চন্দ্রপাতা, কারণ তার লোমে চাঁদের আলো পড়লে পাতার মতো রূপালী নকশা ফুটে উঠত। সবাই জানত সে সাধারণ শিয়াল নয়, তার শরীরে আছে চাঁদের জাদু। চন্দ্রপাতার জন্মের রাতে পুরো বন এক অদ্ভুত আলোয় ভরে উঠেছিল। সে যখন হাঁটত, তার পায়ের নিচে শুকনো পাতাগুলো ঝিকমিক করতে করতে নরম আলো ছড়াত। বলা হতো তার স্পর্শে মৃত পাতা মুহূর্তেই নতুন হয়ে যায়। কিন্তু সে এ ক্ষমতা খুব কম ব্যবহার করত, কারণ সে জানত জাদু অপচয় করলে বন তার ওপর রাগ করবে। বনের মাঝখানে ছিল এক রহস্যময় স্থান, চন্দ্রছায়া দরজা। এটি কেবল পূর্ণিমার রাতে দেখা যেত, আর সেটিও মাত্র কয়েক মুহূর্তের জন্য। বনের কেউ কখনো দরজার ভেতরে যেতে সাহস পেত না। বলা হতো ওখানে এমন জাদু ঘুমিয়ে আছে যাকে জাগানো মানেই বিপদ। কিন্তু চন্দ্রপাতা ছোটবেলা থেকেই সেই দরজার আলো দেখে মুগ্ধ ছিল। সে মনে মনে ভাবত, ওই দরজার ওপারে কি আছে? কেন আমাকে মনে হয় যেন কেউ ডাকছে? এক শীতের রাতে বনে প্রবেশ করল এক অদ্ভুত ছায়া প্রাণী, কালো ধোঁয়া শকুন। সে এমন এক শকুন যা দেহ নয়, কালো ঘূর্ণির মতো ধোঁয়া দিয়ে তৈরি। যেখানে সে উড়ে যায় সেখানে আলো নিভে যায়। সে বনের প্রাণীদের বলল, আমি চন্দ্রপাতাকে চাই। সে আমাকে দেবে চাঁদের জাদু, না হলে পুরো বন অন্ধকারে ডুবে যাবে। প্রাণীরা আতঙ্কে কাউকে কিছু বলতে সাহস পেল না। কিন্তু চন্দ্রপাতা বুঝল ওই ছায়া প্রাণী তাকে ধরতে পারবে না যদি সে চন্দ্র ছায়া দরজার ভিতর চলে যায়। কিন্তু দরজা খোলে শুধু পূর্ণিমায়, আর পূর্ণিমা আসতে বাকি মাত্র 2 রাত। প্রথম রাতেই শকুন বনের অর্ধেক আলো গিলে ফেলল। বড় বড় গাছ কালো ছাইয়ের মতো হয়ে গেল। প্রাণীরা পালাতে শুরু করল। চন্দ্রপাতা সিদ্ধান্ত নিল, আর অপেক্ষা নাই। সে গিয়ে দাঁড়ালো এমন এক জায়গায় যেখানে চাঁদের আলো সরাসরি পড়ে। তার শরীর চকচক করতে শুরু করল। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, চাঁদের আলো, আমাকে পথ দেখাও। হঠাৎ তার লোমে থাকা রূপালী নকশাগুলো জ্বলে উঠল। আলো ছুটে গেল সরাসরি চন্দ্রছায়া দরজার দিকে। দরজা তখনও খোলেনি, কিন্তু তার চারপাশে পাতলা নীলচে আলো জেগে উঠল। মনে হলো দরজা অনুভব করেছে তার প্রয়োজন এসেছে। কিন্তু তখনই আকাশ অন্ধকার হয়ে গেল। কালো ধোঁয়া শকুন ঝাঁপিয়ে পড়ল। তার ডানার বাতাসে আশেপাশের আলো নিভে গেল। পাতাগুলো কালো হয়ে মাটিতে পড়ে গেল। তুই পালাতে পারবি না চন্দ্রপাতা। তার কণ্ঠে ঠান্ডা ধোঁয়া কাঁপছিল। চন্দ্রপাতা দ্রুত দৌড় দিল। তার পায়ের নিচে আলো ছড়াচ্ছিল, কিন্তু শকুনের কালো ছোঁয়া সেই আলো গিলে ফেলছিল। ঠিক সেই মুহূর্তে তার লেজের শেষ প্রান্তে থাকা রূপালী নকশা তীব্র আলো ছড়াতে শুরু করল। শকুন অন্ধ্র হয়ে পেছনে হোঁচট খেল। শেষ রাত, আজই খুলবে চন্দ্রছায়া দরজা। কিন্তু আজ শকুন আরও শক্তিশালী হয়ে এসেছে। তার ছায়া গোটা বনের ওপর ছড়িয়ে পড়েছে। প্রাণীরা লুকিয়ে আছে, গাছেরা অন্ধকারে স্তব্ধ। চন্দ্রপাতা চাঁদের আলোয় দাঁড়ালো। পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করল। দরজা ধীরে ধীরে আলোর খোলসে জেগে উঠল। কিন্তু পুরোটা খোলার আগে শকুন আক্রমণ করল। শকুন বলল, আজই আমি তোর আলো নেব। কালো ধোঁয়া চন্দ্রপাতাকে ঘিরে ধরল। চন্দ্রপাতা চোখ বন্ধ করল। সে তার জন্মদিবসের রাত মনে করল, যখন চাঁদের আলো তাকে জীবন দিয়েছিল। সে মনে করল পাতাগুলোকে নতুন করে তোলার ক্ষমতা, যা ছিল তার সবচেয়ে পবিত্র জাদু। সে মাটিতে লেজ ঝুঁইয়ে ফিসফিস করে বলল, জাগো বন, জাগো আলো, নতুন হও। এক মুহূর্তেই মাটি থেকে হাজার হাজার রূপালী পাতা জন্ম নিল। পাতাগুলো আলো ছড়িয়ে শকুনের কালো ধোঁয়া ভেদ করে আকাশে উঠতে লাগল। শকুন চিৎকার করল, না, এই আলো আমাকে ভেঙে ফেলবে। রূপালী পাতা শকুনকে ছেদ করে ভেঙে দিল। ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। বন শান্ত হল। চন্দ্রছায়া দরজার ওপর ইশারা করে খুলে গেল। ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছিল, শান্ত, স্নিগ্ধ, রূপালী। চন্দ্রপাতা এগিয়ে গেল।
দরজার ভেতরে সে দেখল এক বিস্ময়কর স্থান, যেখানে গাছেরা আলো ছড়ায়, নদী চাঁদের মতো জ্যোৎস্নায় ভরা। এক বৃদ্ধ আলোক শিয়ালের আত্মা তাকে বলল, তুমি প্রমাণ করেছো আলো শুধু শক্তি নয়, দয়া। এখন থেকে এই বন তোমার আলোয় বাঁচবে। চন্দ্রপাতা দরজার ভেতর কিছুক্ষণ থেকে ফিরে এলো। বন তখন নবজীবনে ভরা, গাছেরা আবার সবুজ, প্রাণীরা হাসছে। পৃথিবী তাকে এখন চন্দ্রজাগর শিয়াল নামে চেনে, এক জাদু যার আলো অন্ধকারকে মুছে ফেলে আর পাতাকে নতুন জীবন দেয়।